আজকে আমাদের জেন্ডার স্টেরিওটাইপসের যে টপিকটি আলোচনা করব সেটা রয়েছে হোয়াট ক্যান উই ডু টু অ্যাড্রেস জেন্ডার স্টেরিওটাইপস। আমাদের এই জেন্ডার স্টেরিওটাইপসটা কী করে অ্যাড্রেস করব। ওয়ান্স ইউ স্টার্ট টু অবজার্ভ you will realize that gender stereotypes is all around us. As a responsible youth, here are some simple ideas to stop or reduce this. অবশ্যই যখন আমরা দেখতে পাচ্ছি, আমরা তো যুব সমাজ, আমরা বাংলায় একটা কবিতা পড়েছিলাম, যে বিভিন্ন কবিতা পড়েছি, সেখানে দেখা গেছে কবিরা সব সময় যে কোনো কিছু যুগের পরিবর্তন বলো, একটা সমাজকে পরিবর্তন করতে হবে, এই যে সমাজে বিভিন্ন অরাজকতা তৈরি হয়েছে সেই অরাজকতা দূর করতে হবে, তারপরে বিভিন্ন কুসংস্কার রয়েছে সেই কুসংস্কার দূর করতে হবে। এই বিষয়গুলো যখনই এসেছে তখনই কিন্তু কবি বা লেখকেরা তারা যুব সমাজকে ডেকেছে। কারণ আমরা প্রত্যেকেই জানি এই 18 বৎসর এই যে আমাদের যুব সমাজই পারে, আমাদের যুবকেরাই পারে সমস্ত কিছু পরিবর্তন করতে। আমরা প্রত্যেকে বলে থাকি যে সময়ের কাজ সময়ে করতে হয়, এই সময়ই তো কেরিয়ার তোমাকে ডেভেলপ করতে হবে, কেরিয়ার তৈরি করতে হবে, এরপরে তো আর সম্ভব হবে না, বয়স হয়ে যাবে, তখন এনার্জি থাকবে না। তার জন্য সবসময় যে কোনো কাজে নতুন কিছু করতে হলে আমরা কিন্তু প্রত্যেকেই, লেখক থেকে শুরু করে কবি থেকে শুরু করে যে কেউ প্রত্যেকেই কিন্তু আমরা যুব সমাজকে ডেকে আনি, যুব সম্প্রদায়কে ডেকে আনি যে না, তোমরা ওঠো, তোমরা জাগো, তোমরা এই যে দেখতে পাচ্ছ না, তোমরা কি দেখতে পাচ্ছ না এখানে অরাজকতা হচ্ছে, তোমরা কি দেখতে পাচ্ছ না এখানে অন্যায় হচ্ছে। আমরা কিন্তু যুব সমাজকে ডেকে আনি যে তোমরা দেখো, তোমরা এই যে অনৈতিকতা হচ্ছে, এই যে অন্যায় হচ্ছে, তোমরা এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও, তোমরা এটাকে পরিবর্তন করো, তোমরা এটাকে ঠিক করে দাও। আমরা তো পারছি না, তোমরা যুব সমাজ, তোমরা চাইলে সব পারবে, তোমরা এটাকে ঠিক করে দাও। তো সেই জায়গায় যখন আমরা দেখছি আমাদের চারিদিকে, আমাদের আশেপাশে ফ্যামিলি বলো, সোসাইটি বলো, চারিদিকে এই জেন্ডার স্টেরিওটাইপসে পরিপূর্ণ, সেই সময় আমরাও কিন্তু চাই প্রত্যেকে এই স্টেরিওটাইপসটা একমাত্র যুব সমাজই দূর করতে পারে। সেটা কি করে দূর করবে? ফার্স্ট যেটা হচ্ছে টক অ্যাবাউট ইট। যখন তুমি দেখবে এই তোমার ফ্যামিলি, তোমার সোসাইটি, তোমার আত্মীয় পরিজন যারা রয়েছে সব জায়গায় এই জেন্ডার স্টেরিওটাইপসটা ছড়িয়ে পড়েছে, তুমি তোমার বন্ধু বান্ধব বা ক্লাসে বিষয়টা নিয়ে আলোচনা করো, তাদেরকে বোঝাও, তাদের সঙ্গে বিষয়টা যে কি ক্ষতি করছে, এর ফলে কি হতে চলেছে বা কি হতে পারে, কেন হচ্ছে, এর ফলস্বরূপ আমাদের কি ভুগতে হচ্ছে বা আমরা কি সাফার করছি, বিষয়গুলো আলোচনা করো। তোমার বন্ধু বান্ধব ক্লাসমেট যারা রয়েছে তাদের সঙ্গে বিষয়টা তোমরা আলোচনা করো এবং আমাদের রিয়েল লাইফটা কি সেটাকে তুমি পয়েন্ট আউট করে দেখাও যে এই যে এইরকম হচ্ছে, কিন্তু সত্যি অরিজিনাল তো এইরকম লাইফ হওয়া উচিত বা অরিজিনালি তো আমাদের এইরকম হওয়া উচিত, কিন্তু এটা এইরকম হচ্ছে। এইভাবে তাদেরকে বোঝাও। দরকার হলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বর্তমানে তো সোশ্যাল মিডিয়ার সমস্ত কিছু সোশ্যাল মিডিয়াতে, আমাদের একটা পড়াশোনা পড়তে হবে, হয়তো কিছু একটা কোশ্চেন অ্যান্সার লাগবে, ফোনে দেখছি, হয়তো একটা ভিডিও, একটা রান্না করতে হবে, আমি জানি না কি করে, রেসিপিটা কি করে ভিডিও দেখে নিচ্ছি, ফোন দেখে নিচ্ছি, হয়তো কোনো সেখানে যাওয়ার রাস্তা আমি জানি না, কিভাবে যাব, কতদূর কোথায় নামতে হবে, ফোনে দেখে নিচ্ছি। তাহলে তো এটা তো সোশ্যাল মিডিয়ার যুগ, এখানে তো সব সম্ভব। তাদের সঙ্গে আলোচনা করো, সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে সেটাকে ব্যাখ্যা করো, চেষ্টা করো তাদের সামনে আনার, লোকের সামনে তুলে ধরার চেষ্টা করতে হবে এবং হেল্প পিপল অ্যারাউন্ড রিয়েলাইজ দিস ইজ এ সিরিয়াস ইস্যু। এবং যারা তোমার আশেপাশে রয়েছে, যারা এই ইস্যুটাকে সত্যি হেল্প চাইছে, তারা এটার হয়তো সাফার করছে, তারা কষ্টে আছে, তারা হয়তো বুঝতে পারছে যে এটার জন্য আমার সমস্যা হচ্ছে, আমি কারোর সাহায্য চাই, আমি এখান থেকে বেরোতে চাই, তাদেরকে সাহায্য করো। এইভাবেই কিন্তু আমাদের
এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে। নেক্সট কি, লিড বাই এক্সাম্পল। ট্রাই অ্যান্ড স্টে অ্যাওয়ে ফ্রম জেন্ডার স্টেরিওটাইপস yourself so that those around you are inspired by you. তুমি চেষ্টা করো, তুমি যদি করো তোমার দেখে 10টা লোক করবে। আমরা অনেক সময় বলি না, নিজের চরকায় নিজে তেল দাও। তুমি কাজটা করো, কে কি করলো কে কি করলো না, নান অফ দিস ম্যাটার। এই বিষয়গুলো আমাদের কিচ্ছু করছে না, কে কি করছে না করছে আমার কি যায় আসে, করুক না কেন। দেখবে তুমি সঠিক পথে থাকো, তুমি সঠিক কাজটা করো, দেখবে তোমার দেখে কালকে 2টো লোক এগিয়ে আসবে, তোমার সেই রাস্তাটা অনুসরণ করবে, তোমার মতো করে কাজ করার চেষ্টা করবে। যদি তুমি সঠিক হও, যদি তুমি মানে সেই সৎ পথে থেকে সৎভাবে কাজটা করো, এবং তোমার কাজের উদ্দেশ্য যদি সঠিক হয়, তোমার উদ্দেশ্য যদি সকলকে সাহায্য করার হয়, তোমার পেছনে 10টা লোক দাঁড়াবে। আজকে না হয় তুমি একা আছো, তুমি কাজ করো, তোমার ভবিষ্যতে তোমার পেছনে 4টে লোক দাঁড়াবে। নেক্সট কি, অ্যাক্ট। If you see someone suffering as a result of gender stereotypes, try to suffer them in whatever way you can. যখন দেখবে কেউ প্রচণ্ড সাফার করছে বা তার সমস্যা হচ্ছে, সে খুব মানে ভোগান্বিত, এই যে মানে খুব কষ্ট পাচ্ছে, তার সমস্যা হচ্ছে প্রচুর, এটা সেটা নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে, এই জেন্ডার স্টেরিওটাইপসে সে জর্জরিত হয়ে গেছে, সে সেখান থেকে বেরোতে চাইছে, তুমি তাকে হেল্প করো, তাকে সাহায্য করো। ওই যে বললাম, যুব সমাজ চাইলে সব পারে। আমরাও অ্যাজ এ শিক্ষিত যুব সমাজ, আমরা তো শিক্ষিত, আমরা তো অশিক্ষিত নই, আমরা প্রত্যেকেই শিক্ষিত, আমরা পড়াশোনা করেছি, ভালো মন্দ বিচার করার ক্ষমতা আমাদের রয়েছে। কোনটা করলে, কি করলে আমাদের সমাজটা উন্নত হতে পারে, আমাদের সমাজের ভালো হতে পারে, আমাদের সমাজের লোকজনের তাদের ভালো হতে পারে, সেটা আমরা বুঝি, কারণ আমরা পড়াশোনা করেছি, আমরা শিক্ষিত, বিষয়টা সম্পর্কে আমাদের জ্ঞান রয়েছে। তো সেই বিষয়টা নিয়ে তোমরা অবশ্যই চিন্তা ভাবনা করো, তোমরা প্রত্যেকে এগিয়ে আসো। যদি যুব সমাজ এগিয়ে আসে, সমস্ত কিছু পরিবর্তন করা সম্ভব। ঠিক সেই রকমভাবে তোমরাও এগিয়ে আসো। আমাদের চারিপাশে, আমরা প্রত্যেকে মিলে আমাদের চারিপাশে এই যে জেন্ডার স্টেরিওটাইপস রয়েছে, আমরা সকলে মিলে যদি এগিয়ে আসি, সকলে যদি চেষ্টা করি, আমাদের এই স্টেরিওটাইপস একদিন অবশ্যই দূর হবে। কাউকে এই জেন্ডার স্টেরিওটাইপসের শিকার হতে হবে না। প্রত্যেকে আমরা স্বাধীনভাবে বাঁচতে পারবো, ভালোভাবে বাঁচতে পারবো। তো এই রয়েছে আজকে আমাদের ক্লাস। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। যদি কারো সমস্যা থাকে অবশ্যই জানাবে। আর জেন্ডার স্টেরিওটাইপসের এই যে টপিকগুলো, এটা কিন্তু এইটুকুই। তো আজকে এইটুকুই।